আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। আজকে ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ ব্রেকিং সংবাদ জানাবো আপনাদেরকে। আপনারা দেখছেন মিশরের সেনাবাহিনীর উপর একটি বিশেষ ডকুমেন্টারি। মিশরের সেনাবাহিনী অপ্রত্যাশিত ২টি ঘোষণা দিয়েছে, দুঃসাহসিক ঘোষণা, যেটি এই মুহূর্তে মিশরের কাছ থেকে কেউ আশা করে না, স্বপ্ন দেখে না, তবে প্রত্যাশা করে। কি এই অপ্রত্যাশিত ঘোষণা সেই বিষয়ে জানাবো আজকের লাইভে। মিশরের ক্ষমতায় প্রেসিডেন্ট সিসি আসার পর থেকে মিশরের প্রতি মুসলিম বিশ্বের আশা ভরসা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরে কোঅর্ডিনেশন চালিয়ে যাচ্ছিল সিসি। তবে কাতারের বিরুদ্ধে হামলা হওয়ার পর এবং হামাসের নেতাদেরকে যেখানেই পাবে সেখানেই হামলা করবে, এই ধরনের ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আরব বিশ্ব। এই পরিস্থিতিতে মিশর গুরুত্বপূর্ণ ২টি ঘোষণা দিয়েছে। ১ নাম্বার ঘোষণা, মিশর বলেছে তারা ফিলিস্তিনি নেতাদেরকে তাদের ভূখণ্ডে আশ্রয় দিবে এবং তাদের পূর্ণ প্রোটেকশন দিবে। কেউ যদি মিশরের সীমানার ভেতরে এসে হামলা করে তাহলে তার কঠিন জবাব দিবে। ২য় ঘোষণা, মিশর বলেছে তারা ইসরায়েলের সাথে সকল ধরনের মিলিটারি কোঅপারেশন, কোঅর্ডিনেশন বন্ধ করে দিবে। তারা কোথায় সামরিক বাহিনী মুভমেন্ট করছে তার কোনো তথ্য আর ইসরায়েলকে দিবে না। শুধু তাই নয়, এমনকি সিনাই উপত্যকায় মিশরের সেনাবাহিনীর কোনো তথ্য এখন থেকে আর ইসরায়েলকে দেয়া হবে না। বিস্তারিত জানাবো একটু পরে। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে, সেই সংবাদের হেডলাইন গুলো আগে জানিয়ে দেই। একদিকে ইসরায়েলের এক পাশের মিশর যখন এইরকম শক্ত অবস্থান নিয়েছে, তখন ইসরায়েলের অপর পাশের দেশ সিরিয়া আরেকটি হুঁশিয়ারি দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি বলেছে সিরিয়া তার ভূখণ্ডের একটি মাটির কণাও ছাড়বে না। ইসরায়েলকে সিরিয়ার ভূখণ্ড থেকে ফিরে যেতে হবে এবং ১৯৭৪ সালের যেই নিরাপত্তা চুক্তি ছিল সেই চুক্তিতে ফেরত আসতে হবে। দুই প্রতিবেশীর এইরকম চাপের মুখে সবচেয়ে বড় চাপটা এসেছে জাতিসংঘ থেকে। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সারা বিশ্বের মেজরিটি মানুষের ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাশ হয়েছে। বিস্তারিত আরেকটু পরে। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে, আমরা এই লাইভে জানাবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন অথবা নিয়মিত দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই সাবস্ক্রাইব করুন তুর্কিয়েপিডিয়া নিউজ। এই চ্যানেলটি প্রতিদিন তুরস্ক থেকে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়। প্রিয় দর্শক, আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। একজন কমেন্ট করছে দেখা যাচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? যেটি বলছিলাম যে মিশর এমন এক সময় এমন এক ঘোষণা দিয়েছে যেটি মিশরের কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি। আমরা আপনাদেরকে মিশরের সেই ঘোষণার সংবাদটি দেখাচ্ছি। মিডল ইস্ট মনিটর নামক একটি পত্রিকা জানাচ্ছে Egypt offers to host Palestinian factions warn Israel against targeting them. মিশর বলছে তারা ফিলিস্তিনি নেতাদেরকে আশ্রয় দিবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এবং বলছে যদি তাদেরকে টার্গেট করা হয় তাহলে ইসরায়েলকে কঠিন পরিণতির শিকার হতে হবে। Egypt has issued a stern warning to Egypt, cautioning that any attempt to launch operation in Egyptian soil, similar to the recent strike in Doha, would have dire consequence. এই তথ্যগুলো দিয়েছে লেবাননের ডেইলি আল আখবার পত্রিকা, সেখানে মিশরের সোর্স এই তথ্য জানিয়েছে এবং এখানে বিস্তারিত দেওয়ার পরে বলা হয়েছে
In parallel, Egyptian Foreign Minister Badr al-Abdel discussed with Qatari officials in Doha on Tuesday way to confront the dangerous Israeli escalation. অর্থাৎ মিশর একাধারে যেমন এই প্রস্তাব দিয়েছে, কাতারের সাথে মিশর আলাপ করছে কিভাবে ইসরায়েলের দিনের পর দিন এই বারবারন্ত হুমকিকে একসাথে মোকাবেলা করা যায়। প্রিয় দর্শক, আপনাদের জানাতে চাই, মিশর এই মুহূর্তে আফ্রিকার সবচেয়ে বড় মিলিটারি, সারা বিশ্বের মধ্যে 14তম বৃহত্তম মিলিটারি শক্তির অধিকারী, এবং মিশর আফ্রিকার সবচেয়ে বড় নৌবাহিনীর অধিকারী, সারা বিশ্বের মধ্যে 6ষ্ঠ বৃহত্তম নৌবাহিনীর অধিকারী। মিশর শুধুমাত্র মিশরের রক্ষাকর্তা নয়, মিশর নিজেকে মনে করে সে আরব স্বার্থের রক্ষা করা, গার্ডিয়ান অব দ্য আরব নেশনস, এবং আরব জাতীয়তাবাদের জন্ম মিশরে। প্রশ্ন হলো, মিশর যে এত বড় মিলিটারি পালছে, এত বড় নৌবাহিনী, বিমান বাহিনী রাখছে, তারা কি এগুলো কোনোদিন কখনো ব্যবহার করেছে? আসুন ইতিহাস থেকে না জানা অধ্যায়, অজানা অধ্যায়ের কিছু জিনিস আপনাদেরকে শোনাই। 1973 সালে ইসরায়েলে হামলা করেছিল মিশর। হ্যাঁ, মিশর প্রথমেই এই হামলাটি করেছিল কাপুর যুদ্ধের সময়, এবং এই হামলায় মিশরের নেতৃত্ব দিয়েছিল, আপনারা ছবিতে যাকে দেখছেন, আনোয়ার সাদাত নামক একজন সেকুলার মিলিটারি জেনারেল। আনোয়ার সাদাত কোনো ইসলামী দলের বা মুসলিম ব্রাদারহুডের ছিল না। সেই যুদ্ধে মিশর ইসরায়েলের 326টি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ভূপাতিত করেছে, 326টি। শুধু তাই নয়, মিশর 22 জন ইসরায়েলি পাইলটকে প্যাকেট করে নিয়ে এসেছিল মিশরে, এবং মিশরের হাতে একটি নয়, 100 নয়, 500 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি আজও বলতে পারে না ইসরায়েল। সে কারণে মিশরের ছোট একটি হুমকিও ইসরায়েলের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ইসরায়েল জানে এই এলাকায় ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে এইরকম শক্তি দুইটি, একটি মিশর আর একটি তুরস্ক। মিশর এবং তুরস্কের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ হচ্ছে, এই বিষয়টি তির্যক দৃষ্টিতে দেখছে ইসরায়েল। আজকে আমরা আপনাদের জন্য এমন একটি ডকুমেন্টারি দেখাবো, যে এই ডকুমেন্টারিটি ইসরায়েল তৈরি করেছে। 1973 সালে মিশরের সেনারা কিভাবে ইসরায়েলকে অবাক করে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ তছনছ করে দিয়ে প্রবেশ করেছিল। সেই ছবিগুলো, সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি। বাইনোকুলারে একজন ইসরায়েলি সৈন্য দেখছে মিশরীয় সৈন্যরা আসছে। হইচই পড়ে যায় তাদের বাংকারে, তাদের ট্রেঞ্চে, যে আসছে মিশরীয় সৈন্যরা। তারপর দেখুন কি পরিস্থিতি। আপনারা যে নৌকায় করে মিশরীয় সেনাদেরকে পাড়ি দিতে দেখছেন, তারা পাড়ি দিচ্ছিল সুয়েজ খাল, এবং তারা পাড়ি দিচ্ছিল সিনাই উপত্যকা। এই সিনাই 1973 সালে দেখেছে মিশরীয় সেনাদের সাহস, এবং অসংখ্য মিশরীয় সেনা সেই যুদ্ধে শহীদ হয়েছিল। কিন্তু তারা মিশরের সম্মান পুরো আরব বিশ্বের সামনে তুলে ধরেছিল, এবং আরবরা মিশরের এই সাহসিকতাকে ভোলেনি। এই মুহূর্তে ইসরায়েল যেভাবে একের পর এক রাষ্ট্রে আক্রমণ করছে, এই আক্রমণ থামানোর জন্য দরকার মিশরের মতো, তুরস্কের মতো, ইরানের মতো শক্তিশালী দেশগুলোকে একসাথে কথা বলা। এবং এই মুহূর্তে কাতারের মতো দেশ যখন নিরাপত্তা দিতে পারছে না ফিলিস্তিনি নেতাদের, তখন ফিলিস্তিনের নেতাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হতে পারে মিশর।
আজকে ওয়াশিংটন পোস্ট একটি সংবাদ প্রচার করেছে। সেই সংবাদে তারা জানিয়েছে কাতারে হামাসের নেতারা যে জায়গায় আশ্রয় নিয়েছিল সেখানে একটি গ্রাউন্ড অপারেশন করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। ইসরায়েলের মোসাদকে পাঠানোর কথা ছিল হামাস নেতাদের হত্যার জন্য। কিন্তু শেষ পর্যন্ত হামাস রাজি হয়নি এত বড় ঝুঁকি নিতে। মোসাদ রাজি হয়নি এত বড় ঝুঁকি নিতে এবং বিমান হামলা করার চিন্তা করা হয়েছে। আমরা গতকালকের লাইভে জানিয়েছি ঠিক এইরকম একটি অপারেশন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল মিশরের রাজধানী কায়রোতে। কিন্তু মিশরের নিরাপত্তা বাহিনী সেই অপারেশন ঠেকিয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিশর চাইলেই নিরাপত্তা দিতে পারে, মিশর চাইলেই অনেক কিছু করতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ মিশরের প্রেসিডেন্ট সিসি কতটুকু উদ্যোগ নিবে। সিসি ক্ষমতায় থাকা অবস্থায় মিশরের প্রতি মানুষের আত্মবিশ্বাস খুব বেশি নয়। কারণ সিসির অতীত ইতিহাস বলে ভিন্ন কথা। কিন্তু তারপরও মিশর মানে মিশরের সেনাবাহিনী মানে একমাত্র সিসি নয়। মিশরে অনেক জেনারেল রয়েছে এবং মিশরের জাতীয় নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে পড়লে মিশর যে অনেক কিছু করতে পারে অতীত তার প্রমাণ। আমরা দেখব মিশর কি করে সবকিছু আপনাদের সামনে নিয়মিত তুর্কিপিডিয়া যারা দেখবেন মিশরের কোনো তৎপরতা থাকলে সেটা আপনারা জানতে পারবেন। এবার আসি আরেকটি ভালো সংবাদে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি কথা ছিল। সেটিকে নিয়ে ইসরায়েল অনেক হম্বিতম্বি করছিল। অবশেষে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটি হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য এবং এই ভোটাভুটিতে অবাক করে দিয়ে বিশ্বের ১৪২টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে এবং মাত্র ১০টি রাষ্ট্র ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে ইসরায়েল নিজে একটি, আমেরিকা একটি এবং আর্জেন্টিনা, হাঙ্গেরি এই রাষ্ট্রগুলো ইসরায়েলের মিত্র বলে পরিচিত। আর কিছু দ্বীপ রাষ্ট্র আছে এগুলোকে রাষ্ট্র বলা যায় না, এগুলোকে আমেরিকার কলোনি বলা যায়। ছোট ছোট প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র। এবং সারা বিশ্ব থেকে যেই স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন তার মানে হলো এই মুহূর্তে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সারা বিশ্বের মানুষের জনসমর্থন পেয়েছে। আমরা মিশরের আল আহরাম পত্রিকা থেকে দেখাচ্ছি আপনাদেরকে ইউএন জেনারেল অ্যাসেম্বলি পাসেস রেজুলেশন টু এস্টাবলিশ প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এই সুযোগ তৈরি হয়ে এসেছে ফিলিস্তিনের সামনে। এই রেজুলেশনে কি বলা হয়েছে? এই রেজুলেশনে বলা হয়েছে যে ফিলিস্তিনের জন্য অতি দ্রুত একটি রাষ্ট্রের ব্যবস্থা করা এবং সেই রাষ্ট্রটি কেমন হবে এটার একটা টাইম বাউন্ড থাকবে যে এত দিনের মধ্যে এত মাসের মধ্যে এই রাষ্ট্রের ঘোষণা হবে এবং ইরিভার্সিবল স্টেপ, এখান থেকে পিছনে ফেরার কোনো সুযোগ নেই। তবে নেতানিয়াহু এবং ইসরায়েল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা বলেছে তারা কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে দিবে না। আমরা ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল থেকে আপনাদেরকে যদি জানাই, নেতানিয়াহু বলেছে নেতানিয়াহু সাইন E1 সেটেলমেন্ট এগ্রিমেন্ট ডিক্লেয়ারিং নো প্যালেস্টাইনিয়ান স্টেট। নেতানিয়াহু পশ্চিম তীরে একটি নতুন সেটেলমেন্ট E1 প্রস্তাব স্বাক্ষর করেছে এবং বলেছে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে দিবে না। তবে পাল্টা কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। তিনি বলেছেন ইসরায়েলি অ্যানেক্সেশন ক্যান নট হল্ট পুশ ফর প্যালেস্টাইনিয়ান স্টেট রিকগনিশন। তিনি বলেছেন ইসরায়েল যতই ভূমি দখল করার চেষ্টা করুক ফিলিস্তিন রাষ্ট্র হবেই, এটাকে বাধা দেওয়া যাবে না। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় E1 সেটেলমেন্ট কি জিনিস। ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে জেরুজালেম আছে। এই জেরুজালেমে এবং জেরুজালেমের সাথে পশ্চিম তীর এই দুটি এলাকার মধ্যে
যেই লাল চিহ্নিত এলাকাটি আছে এটার নাম ই1 জোন। এই এলাকাটিকে পরিপূর্ণ দখল করে ইসরায়েলি সেটেলমেন্ট বানানোর মাধ্যমে ইসরায়েল ষড়যন্ত্র করছে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী জেরুজালেম থেকে ফিলিস্তিনের মূল ভূখণ্ডকে আলাদা করে ফেলতে। তাহলে জেরুজালেম হয়ে যাবে একটি বিচ্ছিন্ন দ্বীপ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে মনে করছে নেতানিয়াহু। দেখা যাক শেষ পর্যন্ত ফিলিস্তিনের এই সংগ্রাম, এই আন্দোলন কোথায় কোন পর্যন্ত যায়। তবে আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি। সেই সংবাদটি হলো সিরিয়া থেকে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি বলেছেন, সিরিয়া তাদের মাটির একটি কণাও ছাড়বে না। সিরিয়া ১৯৭৪ সালের ইসরায়েলের সাথে সিরিয়ার যে সীমান্ত চুক্তি ছিল, সেই সীমান্ত চুক্তির ভিত্তিতে ইসরায়েলি সেনাদেরকে সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাওয়ার ব্যাপারে আদেশ করেছে এবং গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্যালেসে এসেছিল মার্কিন রাষ্ট্রদূত টম বারাক, এসেছিল সেন্ট্রাল কমান্ডের কমান্ডার, তাদের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সিরিয়া তার কোনো দাবি মানবে না। যদি ৭৪ সালের মানচিত্রে ইসরায়েল ফিরে যেতে চায়, চুক্তিতে ফিরে যেতে চায়, সেক্ষেত্রে শুধুমাত্র সিরিয়া ইসরায়েলের সাথে সিকিউরিটি চুক্তি করতে পারে এবং সেই চুক্তির উদ্দেশ্য হলো সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্যদেরকে ফেরত পাঠানো। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে সিরিয়ার প্রেসিডেন্টেরও। প্রিয় দর্শক, আপনারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দেখছেন। বেশ কয়েক মাস ধরে তার বিভিন্ন পদক্ষেপ দেখছেন। সিরিয়া এবং মিশর এই দুটি দেশ ইসরায়েলের দুই পাশে এবং এই দুটি দেশে যদি সত্যিকার নেতারা ক্ষমতায় আসে তাহলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি। আপনারা সিসিকে চিনেন, আপনারা আহমেদ আল সারাকে চিনেন। এই দুইজন নেতাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই দুইজনের মধ্যে সত্যিকার অর্থে ইসরায়েলের দালাল কাকে মনে হয়? এই দুই নেতাকেই অনেকে ইসরায়েলের দালাল বলে। ইরানিরা বলে জোলানিকে আর অন্যরা বলে সিসিকে। দালাল মুক্ত হোক আমাদের আমাদের মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনি মানুষের প্রতি ১৪২টি স্বাধীন দেশের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির মাধ্যমে গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।